ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ওই 9:45 মতো। এখন আমি দেব আলপনা। ভাবছো তো এই রাত্রির বেলা কেন আলপনা দিচ্ছি? আসলে কাল আমার বাড়িতে আছে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা নবান্নের লক্ষ্মী পুজো। এটা শীতের সময়ই হয়। তো এই লক্ষ্মী পুজোটা কাদের কাদের বাড়িতে হয় কমেন্টে কিন্তু জানিও। ওই দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় ওই পুজোতে আমি সারা বাড়ি আলপনা দিই না, তবে এই নবান্নের লক্ষ্মী পুজোতে পুরো বাড়ি ভর্তি করে আলপনা দিই। তাই জন্য রাত থেকেই শুরু করি। কালকে তো সময় হবে না এতটা, সকাল থেকে দিলেও শেষ হবে না, তাই জন্য রাতে অর্ধেকটা দিয়ে রাখি, সকালে আবার অর্ধেকটা দিই। তো বেশি আর বকবক করব না, একদম আলপনাতে যাব। প্রথমে এই খড়িমাটিটা দিয়ে একটা ঘরের মতো এঁকে নেব। এটাকে মোড় বলে। এই দেখো মোটামুটি একটা ঘরের মতো এঁকে নিয়েছি। এই জায়গাটা অনেকটাই ছোট, ওপর দিকে যদি করিও দেখা যায় না, তাই জন্য শুধু এইটুকুর মধ্যেই করব। এটা আঁকতে আঁকতে আমি দেখাতে পারবো না, তাই জন্য এঁকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তাছাড়া তোমরা বোরও হয়ে যাবে এতক্ষণ আঁকা দেখতে দেখতে। এখানে তো তেমন জায়গা নেই, তাই জন্য এইটুকু জায়গাতে খুব একটা ভালো কিছু আঁকা যায় না। আর হাতটা যেহেতু ঠিকঠাকভাবে বসানো যায় না, তাই জন্য ভালো আঁকা কোনো মতেই যায় না। যাই হোক করে একটা ঘর করে দিই লক্ষ্মী ঠাকুরের। যাই হোক, কেমন হয়েছে বলো কিন্তু। মা আবার মোছামুছি করছে, তাই জন্য আবার আলপনা দেওয়ার জন্য ওয়েট করতে হবে। এখনই ওই 10:10-15 বেজে গেছে। ফাইনালি আলপনা দেওয়ার জন্য বসলাম। এখানে ঠাকুর বসবেন। আমি না এখানটাতে চারকোনা বক্স করে কি ডিজাইন করব খুঁজে পাই না, তাই জন্য সিম্পলের মধ্যেই করি ডিজাইনটা। দেখো কমপ্লিট করে ফেলেছি। এখন করব এই সামনেগুলো। তো চলো একটু একটু করে দেখে নাও, বেশি দেখাবো না, একদম কমপ্লিট করেই দেখাবো। বেকার বেকার বোর করব না তোমাদেরকে। এখানটাও কমপ্লিট করে ফেললাম। এখন চৌকাঠটা শুরু করেছি, আশা করছি আর বেশিক্ষণ লাগবে না। অবশ্য আমার বেশি সময় লাগলে তোমাদের তাতে কোনো সমস্যা হবে না, তোমরা নিমেষের মধ্যেই সেগুলো দেখে নিতে পারবে। আচ্ছা, আলপনা দিতে দিতে আমার ভয়েস শুনতে চাও নাকি মিউজিক? এইখানটা আলপনা দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলেই গেছি। নিজের কিছু ফটো রিলস তোলার চক্করে আমি পুরো আলপনাটাই কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, ফাইনাল লুকটাই একেবারে দেখাবো। এই যে আমাকে মুখ নাড়াচাড়া করতে দেখছো, এটা একেবারেই রিলস না, এটা আমি নিজের হেড়ে গলাতে কিছু গান ধরেছি। আর সব থেকে বড় কথা, আমি যে জন্য আলপনার ভিডিও করতে ভুলে গেছি, ফটো আর ভিডিও কোনো কিছুই আমি ঠিক করে তুলিনি। সে যাই হোক, আরো অনেকটাই আলপনা দেখানোর বাকি আছে, সেটা দেখতে দেখতেই মনে হচ্ছে তোমরা বোর হয়ে যাবে। দেখে নাও পরের ডিজাইনগুলো। এখন প্রায় 12টা মতো বাজতে যায়, এতক্ষণে আমার কমপ্লিট হলো। তো চলো দেখে নাও ফাইনাল লুকটা। বাকিটা তো কালকে আবার দেখাবো, এখনো অনেকটাই বাকি আছে। যতটা করেছি ততটা দেখে নাও। আজকে আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি, আবার কালকে দেখা হবে।
গুড মর্নিং। এখন বাজে 8:50 মতো। এখন আমি দেব আলপনা। যে জায়গাগুলো বাকি রেখেছিলাম কালকে সেগুলোকে কমপ্লিট করব। তো চলো দেখে নাও। এটা খুব সিম্পলের মধ্যেই একটা ডিজাইন করেছি, তাই জন্য আর তেমন করে ভিডিও তুলিনি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে চৌকাঠটা। এটা বাড়ির ফ্রন্টের দরজা, তাই জন্য এখানটাকে একটু বেশি সুন্দর করার চেষ্টা করছি। জানি না কতদূর কি হবে, তো দেখতে থাকো। ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য কমপ্লিট করে নিলাম, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। এই চৌকাঠখানা সব থেকে কম সময়ের মধ্যে কমপ্লিট করা। উনুনটাতে ঠাকুরের জন্য রান্না হবে বলে মা উনুনটাতেও একটু আলপনা দিয়ে দিতে বলল, সেটাই এখন দিচ্ছি। এবার আবার সেই রাতের ডিজাইনটাই কন্টিনিউ করছি। চলো আবার একবার পুরোটা ভালো করে দেখে নাও। আলপনা তো কমপ্লিট। এবার আমাকে স্নান খাওয়া দাওয়া করতে হবে, দেন আমাকে গিটারেও আজকে যেতে হবে। এখন আপাতত ভিডিওটা অফ করছি। এই দেখো মা এখানে হাঁড়িতে সিঁদুর লাগিয়ে প্রণাম করে উনুনে বসাচ্ছে হাঁড়িটা। যতক্ষণ বাড়িতে আছি সবকিছু একটু একটু করে দেখে নাও। স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ক্লাসে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে। পুজোটা দেখতে পাবো না, এখনো পুজো হতে অনেকটাই দেরি আছে। রেডি হওয়ার আগে মায়ের রান্নাগুলো দেখতে এসছি, প্রায় শেষের দিকে মায়ের রান্না। বাবা ঠাকুরও নামিয়ে নিয়েছে, এখন ঠাকুরগুলোকে স্নান করানো হবে। কি সুন্দর না এই ঠাকুরগুলো! আমার তো এই পেতলের ঠাকুরগুলো ভারী পছন্দের। একদিকে আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর একদিকে আমি ঠাকুর স্নান করানো দেখছি। আমার এই বিষয়গুলো না বেশ ভালো লাগে। এই দেখো আমার চুটকি সাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব। বেরোনোর আগে ঠাকুরগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি। সৌরভ চলে এসেছে, চলো তাহলে যাওয়া যাক। বাড়িতে পুজো হচ্ছে আর আমাকে এখন ক্লাসে যেতে হচ্ছে। এইটুকুর মধ্যেই দেখেছো চুলটা কেমন পাগলের মতো হয়ে গেল। আগের দিন বকা খেয়েছিলাম বলে আজকে তাড়াতাড়ি করে ক্লাসে এসেছি, কিন্তু স্যারই এখনো আসেনি। ক্লাস কমপ্লিট। ক্লাস শেষ হওয়ার পর আর একজনের বাণী শুরু হয়ে যায়, তাই জন্য কন্টিনিউ এরকম চলতেই থাকে। হাসি দেখে নিশ্চয়ই ভাবছো ফানি কিছু, মোটেও কিন্তু তেমন না, ঝগড়া করছি আমি। ক্যামেরা অন আছে বলে ভদ্রতা বজায় রেখেছি আর কি। এত জিলিপির লোভী হয়েছি, শুধু দেখতে পেলে হয়। তোমরা কিন্তু লোভটা সামলে রেখো, আমি খাই আপাতত। আবার মনটা খাই খাই করছে, তাই জন্য পপকর্নের দোকানে দাঁড়িয়ে গেলাম। ক্যামেরা অন করেছি বলে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার প্রচেষ্টা চলছে এখন। আর চুল ঠিক করাটা তো ম্যান্ডেটারি ব্যাপার একটা। এবার চলো সোজা বাড়ি যাই। এই ঘড়িটাকেই ভালো করে দেখে নাও, বাকি রাস্তা আমি আর ভিডিও করতে পারবো না। যা ঠান্ডা পড়েছে, হাত আর বের করতে হবে না আমাকে। ফাইনালি বাড়ি পৌঁছতে পেরেছি, ঠান্ডায় পুরো জমে গেছি, হাত পাগুলো তো কাঁপছে এখনো। চলো ঠাকুরের জায়গাটা একটু দেখাই, পুজোর সময় তো দেখাতে পারলাম না, তাই এখনই দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।